বুধবার সকাল থেকে ভোট প্রচারে সাত রামনগরের প্রার্থী দীপক মজুমদার রামনগরের নির্বাচনী কার্যালয়ে করলেন জনসম্পর্ক অভিযান। পশ্চিম লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব দেবের সমর্থনে যুব মোর্চার উদ্যোগে সুবিশাল বাইক র্যালির আয়োজন। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এই র্যালি। ভোট মৌসুমে মেলাঘর থানার পুলিশের বড়সড় সাফল্য। পদ্মলোচন এলাকায় মোহন দেববর্মার বাড়ি থেকে উদ্ধার 280 কেজি শুকনো গাঁজা, গ্রেপ্তার বাড়ির মালিক। নির্বাচনী প্রচারে ঝড় তুলতে তেলিয়ামুড়া বিধানসভায় বিজেপির 54টি বুথ অফিসের উদ্বোধনে উপস্থিত বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায়। শিক্ষক স্বল্পতায় ধুঁকছে উত্তর জেলার কদমতলার বাঘনএইচে স্কুল। নির্দিষ্ট সময় বিদ্যালয় না খোলায় পড়ুয়ারা ঘুরছে মাঠে ঘাটে, পড়াশোনা রীতিমতো লাটে। চৈত্র মাসের শেষ মানেই গাজন। গ্রামাঞ্চলের সংস্কৃতি আজও বজায় রয়েছে। ঢুকতে শুরু করেছে ঢাকিরা, এমনই চিত্র সাবরুম থেকে। মঙ্গলবার ভোররাতে গাঁজা বিরোধী অভিযানে সাফল্য। মোহনপুর মহকুমা পুলিশের 117 কেজি গাঁজা উদ্ধার। রণবীর দেববর্মার বাড়ি থেকে আইন অনুযায়ী পদক্ষেপ পুলিশের। টর্নেডো বিধ্বস্তদের পাশে রামকৃষ্ণ মিশন। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলা থেকে উঠে আসলো এমনই ছবি। ক্ষতিগ্রস্তদের দেওয়া হলো ত্রাণ। উমাকান্ত একাডেমি এনএসএস ইউনিটের 7 দিনব্যাপী শিবিরের শুরু বুধবার। রক্তদান, স্বাস্থ্য সচেতনতামূলক শিবিরের আয়োজন সপ্তাহব্যাপী। প্রয়াত হলেন রাজ্যের বিশিষ্ট সাংবাদিক কনাদ মোদক। মৃত্যুকালে বয়স হয়েছিল 40 বছর। সাংবাদিক মহলের শোকের ছায়া। ইন্ডিয়া জোটের প্রার্থীর সমর্থনে খোয়াইতে র্যালির আয়োজন বুধবার। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে সিপিএম প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনের র্যালিতে জমায়েত কর্মীদের। গত রবিবারের কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত রাবার বাগান পরিদর্শনে রাবার বোর্ডের ফিল্ড অফিসার বুধবার বিশালগড়ের লেম্বুতলি, পশ্চিম গোকুলনগর, চাম্পামুড়া সহ বেশ কয়েকটি এলাকা পরিদর্শন করলেন আধিকারিকরা। ইন্ডিয়া জোটের সমর্থনে বিশালগড়ে বাইক র্যালির আয়োজন। কমলাসাগর বিধানসভায় পশ্চিম আসনে কংগ্রেস প্রার্থী আশিস সাহার সমর্থনে মেগা জমায়েত। নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক কংগ্রেসের। প্রদেশ কংগ্রেস ভবনে বৈঠকে উপস্থিত নেতৃত্বরা। রাজধানী সংলগ্ন পঞ্চমুখ এলাকায় বাড়ি থেকে মহিলার পচা গলা মৃতদেহ উদ্ধার। তদন্তে আমতলী থানা ও ফরেনসিক টিম। এলাকা জুড়ে চাঞ্চল্য। মমতার রাজ্যে ভোট প্রচারে মানিক সাহা। বাংলার রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের হয়ে উত্তরবঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী। বালুরঘাট লোকসভায় সাংসদ সুকান্ত মজুমদারের মনোনয়নপত্র পেশ রিটার্নিং অফিসারের নিকট। বুধবার মমতার রাজ্যের স্পেশাল অবজারভার পাঠালো জাতীয় নির্বাচন কমিশন। কলকাতায় পুলিশ কর্তাদের নিয়ে বৈঠক করবেন কমিশনের স্পেশাল অবজারভার। বুধবার থেকে শুরু তাপপ্রবাহ। পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। চাঁদিফাটা গরমে অস্বস্তি রাজ্যবাসীর। 24 ঘন্টায় রাজ্যের 3 জেলায় বৃষ্টি। পূর্ব আসনে বুথ স্তরের নেতাদের চাঙ্গা করতে আমবাসার নির্বাচনী কার্যালয়ে বিএল সন্তোষ। পূর্ব আসনকে কি বেশি গুরুত্ব দিচ্ছে বিজেপির সর্বভারতীয় সংগঠন সাধারণ সম্পাদক? প্রশ্ন রাজনৈতিক মহলের। উদয়পুরে চুপি চুপি বিয়ে সেরে ফেললেন তাপসী পান্নু। পরদেশি বাবু মেথিয়াসের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন অভিনেত্রী। মুম্বাইয়ে শুরু রাম রাবণের যুদ্ধ। আর্থিক জট কাটিয়ে রামায়ণের ফ্লোরে রণবীর ফাঁস ছবি। ইফতার পার্টির ভিড়েই চিরে চ্যাপ্টার নতুন বসুরা। স্ত্রীকে বাঁচাতে রুদ্রমূর্তি আরবাজ খানের। ছোট পর্দায় আবারও খল চরিত্রে সুদীপ্তা। ছোট শীতলার জীবনে আনতে চলেছে বড় ঝড়। সাইবার ক্রাইমের শিকার স্বস্তিকা। বিবৃতি জারি করে সতর্কবার্তা অভিনেত্রীর। নিউজিল্যান্ডের কোক প্রণালী জয়। বাংলার সায়নের উচ্ছ্বাসে ঢেউয়ে ভাসছে কালনা। 10 বছর পর ভারতে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগ। দু দেশের সঙ্গে আলোচনায় বিসিসিআই। নাৎসি বিতর্কে জার্সির নকশা বদলাবে জার্মানি। ইউরোর আগে বাড়ছে চাপ। ভুলে যেও না হার্দিক ও রক্ত মাংসের মানুষ। মুম্বাই ভক্তদের বার্তা শাস্ত্রীর। রাজনীতিতে পা দিয়ে কঙ্গনা বুঝিয়ে দিয়েছেন পর্দার বাইরেও তিনি মণিকর্ণিকা। মান্ডির মন পেতে মাটিতে বসে ভাত খেলেন অভিনেত্রী কঙ্গনা। 60 জায়গার নাম বদল নিয়ে অরুণাচল ইস্যুতে চাপে ভারত। চীনকে যোগ্য জবাব দিতে বিজেপির অন্তরে জল্পনা। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারত নয় চীনকেই প্রাধান্য দিতেন দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। দাবি বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। ক্যান্সারে ভুগছেন সুশীল মোদী। নিজের এক চ্যানেলে সেই কথা জানিয়ে ভোট প্রচার থেকে সরলেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী।
গ্যাংস্টারের সঙ্গে গুলির লড়াইয়ে উপত্যকায় শহীদ এক পুলিশ আধিকারিক। মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের কাঠুরাই হাসপাতালে পুলিশের অভিযানে চলে সংঘর্ষ। সুষ্ঠুভাবে নির্বাচন করতে বাংলা সহ 6 রাজ্যের পর্যবেক্ষক করা হয়েছে আইএএস আলোক সিনহাকে। বুধবার বঙ্গে পা রেখে তিনি যেন দাবাং মোডে শুরু কার্যকলাপ। বাড়ির পাশে 82টি সিসি ক্যামেরা, পুলিশের বিরুদ্ধে নজরদারির অভিযোগে কলকাতা হাইকোর্টের ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। দারভিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে বহাল এনআইএ তদন্তের নির্দেশ, ক্ষতিপূরণের নির্দেশও বহাল রাখল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সড়ক ছেড়ে পাতালমুখী মানুষ যানজট এড়িয়ে দ্রুত গন্তব্যে পৌঁছতে মেট্রোতেই আস্থা রাখছেন শহরবাসী। সন্দেশখালীর বাঘ শেখ শাহজাহানের মুখেও ষড়যন্ত্রের তথ্য, বুধবার মেডিকেল পরীক্ষার পর এমন দাবি শাহজাহানের। ভয়াবহ ভূমিকম্পের কবলে তাইওয়ান, রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা 7.4, মৃত এখনো পর্যন্ত 7। ভূমিকম্পে বিধ্বস্ত তাইওয়ানে আহত 700, আটকে পড়া ভারতীয়দের জন্য চালু হয়েছে হেল্পলাইন নম্বর। কোরআন পড়িয়ে বাক স্বাধীনতার উদযাপন, আশ্রয়ের খোঁজে দেশ বদলের মৃত্যু ইরাকি শরণার্থী। ফের আমেরিকার মৃত্যু ভারতীয় বংশোদ্ভূতের, পথ দুর্ঘটনায় প্রাণ গেল অন্ধ্রপ্রদেশের কাক্কুরা গীতাঞ্জলি সহ তার 6 বছরের শিশু কন্যার। ইস্তানবুলের নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত কমপক্ষে 29 জন, আহত হয়েছে আরো বেশ কয়েকজন। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি দলের প্রার্থী কৃতি সিং দেববর্মনের নির্বাচনী প্রচারে প্রথমবার 59 জেলায় ভোট প্রচারে এলেন। রামপুর বিবেক সংঘ এলাকা থেকে জনসংযোগে মেয়র দীপক মজুমদার ভোট চাইলেন গণদেবতাদের নিকট। যাত্রাপুর থানার উদ্যোগে সর্বদলীয় নেতাদের নিয়ে বৈঠকের আয়োজনে উপস্থিত ছিলেন আরক্ষা দপ্তরের আধিকারিকগণ। বর্ডার গোলচক্কর এলাকায় উদ্ধার এক মহিলার মৃতদেহ, ঘটনাস্থলে পশ্চিম মহিলা থানার পুলিশ। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে 14 বাধারঘাট বিধানসভা এলাকায় বিশাল পদযাত্রার আয়োজন। ধলাই জেলা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন। স্কুটিনির পর চূড়ান্ত তালিকা প্রকাশ হবে বলে জানান তিনি।